প্রথম মাকাবী গ্রন্থ থেকে পাঠ ৯ অধ্যায়। নিকানোর ও তার সৈন্যরা যুদ্ধে নিহত হয়েছে, এই কথা শুনে দেমেত্রিয়স জুদেয়ায় আবার পাঠালেন বাক্কিদেশ ও আলকিমসকে এবং তাদের সঙ্গে তার উত্তর এলাকার বাহিনীকে। তারা গ্যালিলিয়ার পথ ধরে এগিয়ে এসে আবেলা অঞ্চলে মেসালোথের সামনে নিজেদের সেনা ছাউনি বসালেন। তারপর হানা দিয়ে তারা মেসালোথ দখল করে নিলেন এবং সেখানকার বহু মানুষকে প্রাণে মারলেন। ১৫২ সালের প্রথম মাসে তারা জেরুসালেমের সামনে নিজেদের সেনা ছাউনি বসালেন। তারপর তারা সেখান থেকে গেলেন বেরেয়ায়। তাদের সঙ্গে ছিল ২০,০০০ পদাতিক আর ২,০০০ অশ্বারোহী সৈন্য। এদিকে জুদা নিজের সেনা ছাউনি বসিয়েছিলেন এলাসায়। তার সঙ্গে ছিল ৩,০০০ বাছাই করা পদাতিক সৈন্য। শত্রু দলের সৈন্য সংখ্যা অমন বিপুল দেখে তার নিজের সৈন্যরা খুবই ভয় পেয়ে গেল। তাদের অনেকেই তখন সেনা ছাউনি ছেড়ে সরে পড়তে লাগলো। শেষে মাত্র ৮০০ জন সেখানে রয়ে গেল। তাদের অনেকেই তখন সেনা ছাউনি ছেড়ে সরে পড়তে লাগলো। জুদা দেখলেন যুদ্ধ তো শুরু হতে চলেছে, আর এখনই কিনা তার সৈন্যেরা উধাও হয়েছে। মনে মনে ভেঙে পড়লেন তিনি। তখন তো তার সৈন্যদের নতুন করে জড়ো করার সময় আর ছিল না। তিনি নিরাশ হলেন বটে, তবুও তার অবশিষ্ট সৈন্যদের তিনি তখন বললেন, চলো শত্রুদের ওপর চড়াও হই, হয়তোবা আমরা যুদ্ধ চালাতে পারবো। তারা কিন্তু তাকে নিরস্ত করতে চেষ্টা করল। তাকে বলল, এখন আমাদের প্রাণ বাঁচানো ছাড়া আর কিছু করার নেই। আমরা বরং পরে আমাদের ভাইদের সঙ্গে নিয়েই যুদ্ধ করতে আবার ফিরে আসব। সংখ্যায় আমরা তো মুষ্টিমেয়। কিন্তু জুদা উত্তর দিলেন, ওদের সামনে থেকে পালিয়ে যাব, এমনটি যেন কখনো না ঘটে। আমাদের মৃত্যুর সময় যদি এসে গিয়ে থাকে, তাহলে এসো, আমরা বরং সাহস দেখিয়েই আমাদের ভাইদের জন্য প্রাণ দিই। আমরা যেন আমাদের গৌরব ম্লান হতে না দিই। শত্রু বাহিনী তখন সেনা ছাউনি ছেড়ে বেরিয়ে এসে জুদার সৈন্যদলের মুখোমুখি হলো। তাদের অশ্বারোহী সৈন্যেরা দুটি দলে বিভক্ত ছিল। সৈন্যদলের পুরোভাগে হেঁটে চলছিল যত ফিঙেওয়ালা আর যত তীরন্দাজ। সামনের সারিতে ছিল সেরা যত যোদ্ধা। বাক্কিদেশ নিজে ছিলেন সৈন্যদলের দক্ষিণ অংশে। তুরি বাজাতে বাজাতে সৈন্যব্যূহ এবার এগোতে লাগলো। দুপাশে চলতে লাগলো অশ্বারোহী সৈন্যেরা। জুদার দলের লোকেরাও তখন তুরি বাজাতে লাগলেন। ওইসব সৈন্যদলের কোলাহলে মাটি কেঁপে উঠল। যুদ্ধ সকালে শুরু হলো, সন্ধ্যা পর্যন্ত চলল। জুদা দেখতে পেল বাক্কিদেশও তার বাহিনীর মূল শক্তি ডান দিকেই রয়েছে। জুদার নিজের দলের দৃঢ়চিত্ত যত সৈন্য ছিল, তারা তখন সবাই এসে তার চারপাশে দাঁড়ালো। তাদের আক্রমণে শত্রু বাহিনীর দক্ষিণ অংশটি ছিন্নভিন্ন হয়ে গেল। জুদার লোকেরা আজারা পাহাড় পর্যন্ত তাদের পিছু পিছু তাড়া করল। সেই সময়ে বাম অংশটি সৈন্যরা যখন দেখতে পেল যে দক্ষিণ অংশটি ছিন্ন ভিন্ন হয়ে পড়েছে, তখন তারা কিন্তু জুদা ও তার সঙ্গী সাথীদের ঠিক পিছনে পিছনে এসে পিছন থেকেই তাদের ওপর ঝাঁপিয়ে পড়ল। প্রচণ্ড যুদ্ধ চলতে লাগলো। দুই পক্ষের বহু লোক মারাত্মক আহত হয়ে ধরাশায়ী হলো। জুদা নিজেই নিহত হলেন আর অন্য সবাই তখন রণে ভঙ্গ দিল। জনাথান আর শিমন তাদের ভাই জুদাকে সেখান থেকে তুলে এনে মদিনে তার পিতৃপুরুষদের সমাধিতেই তাকে কবর দিলেন। ইসরায়েলের সকলেই তখন তার শোকে চোখের জল ফেলতে লাগলো, গভীর দুঃখ প্রকাশ করলো। তারা বহুদিন ধরে শোক পালন করে বারবার বলতে লাগলো, হায় রে, ইসরায়েলের রক্ষাকর্তা যিনি, অমন বীর মানুষ যিনি, তিনি অমনভাবে ধরাশায়ী হলেন কি করে? জুদা আরো কত কিছু করেছিলেন, আরো কত যুদ্ধ চালিয়েছিলেন, কত সাহসিক কাজ করেছিলেন, মহত্বের আরো কত প্রমাণ দিয়েছিলেন, যেসব কথা এখানে লিখে রাখা হয়নি।
কেননা সে তো অনেক অনেক দীর্ঘ কাহিনী। জুদার মৃত্যুর পর অধর্মী মানুষেরা ইসরায়েল দেশে সব কোথাও আবার মাথা চাড়া দিয়ে উঠল। যত অপকর্মার দল আবার প্রকাশ্যে বেরিয়ে এলো। সেই দিনগুলিতে দারুণ দুর্ভিক্ষ দেখা দিল। তখন দেশের লোকেরা ওদের দলে গিয়ে ভিড়তে লাগলো। বাকি দেশ ও সব ভক্তিহীন লোককে বেছে নিয়ে ওদেরই করে তুললেন দেশের কর্তা ব্যক্তি। ওরা তখন জুদার বন্ধুদের সন্ধান করতে শুরু করলো। তাদের খুঁজে বার করে বাকি দেশের কাছে নিয়ে আসতে লাগলো। বাকি দেশ তাদের শাস্তি দিতেন, তাদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেন। সেই সময় ইসরায়েল দেশে এমন সাংঘাতিক সংকট দেখা দিল যা প্রবক্তাদের আবির্ভাবের যুগ শেষ হওয়ার পর থেকে এ পর্যন্ত আর কখনো আসেনি। জুদার সমস্ত বন্ধু তখন সমবেত হয়ে জোনাথানকে বলল, তোমার ভাই জুদা মারা যাবার পর থেকে তার মতো কাউকেই আর দেখা যাচ্ছে না, যিনি শত্রুদের বিরুদ্ধে, ওই বাকি দেশ আর আমাদের জাতির বিরোধী অন্য সবারই বিরুদ্ধে রণ অভিযানে বেরিয়ে পড়তে পারে। তাই আজ আমরা তোমাকেই বেছে নিয়েছি। তুমি জুদার স্থানে আমাদের শাসক ও নায়ক হবে, আমাদের এই যুদ্ধ চালিয়ে যাবে। তখন জোনাথান সকলের নেতৃত্বভার গ্রহণ করলেন। তিনি তার ভাই জুদার স্থানটি নিলেন। এই খবর পেয়ে বাকি দেশ তাকে হত্যা করতে উদ্যোগী হলেন। তা জানতে পেরে জোনাথান, তার ভাই শিমন এবং তার সঙ্গী সাথীরা সকলেই তেকুয়া মরুপ্রান্তরে গিয়ে আশ্রয় নিলেন। সেখানে তারা আসফারের জলাশয়ের কাছেই শিবির বসালেন। বাকি দেশ এ খবরটি পেলেন এক বিশ্রামবারে। তিনি তখন তার গোটা বাহিনীর সঙ্গে নিয়ে জর্দন নদীর অন্য পারে এসে হাজির হলেন। ইসরায়েলীয় সেনানুচরদের ভার ছিল জোনাথানের ভাই যোহনেরই হাতে। জোনাথান তখন ভাইকে তার বন্ধু গোষ্ঠী নাবাতীয়দের কাছে পাঠালেন এই অনুরোধ জানিয়ে, সৈন্যদলের মালপত্র যা মোটেই অল্প নয়, তা যেন তারা নিজেদের জিম্মায় রাখে। কিন্তু জামরি বংশের লোকেরা, মেদেবার অধিবাসী যারা, তারা হঠাৎ মেদেবা থেকে বেরিয়ে এসে যোহনকে ধরে ফেলল এবং তার সঙ্গে যা কিছু ছিল তার সবই কেড়ে নিল। তারপর লুট করা সব কিছুই নিয়ে তারা ফিরে গেল। তা ঘটবার পর জোনাথানকে ও তার ভাই শিমনকে একদিন এই কথা জানানো হলো যে জামরি বংশের লোকেরা বেশ বড়সড় একটা বিয়ের অনুষ্ঠান উদযাপন করতে চলেছে। ওরা নাকি নাদাবাদ থেকে মহা শোভাযাত্রা করে নিয়ে আসছে বিয়ের কনেকে, যার পিতা নাকি কানানীয়দের মধ্যে এক বিশিষ্ট অভিজাত মানুষ। তাদের ভাই যোহনের রক্ত কেমনভাবে ঝরানো হয়েছিল সেই কথা তাদের তখন মনে পড়ল। তাই তারা পাহাড়ের পথে উঠে এক জায়গায় আড়ালে লুকিয়ে রইলেন। একসময় তারা চোখ চেয়ে দেখতে পেলেন সামনে ওই যত প্রচুর মালপত্র নিয়ে হইচই করতে করতে আসছে একদল লোক। এদিকে বরং তখন তার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের সঙ্গে নিয়ে পথে কন্যা পক্ষের লোকদের অভ্যর্থনা জানাতে শহর ছেড়ে বেরিয়ে পড়েছে। তাদের সঙ্গে রয়েছে যত খঞ্জনি আর বাদ্যযন্ত্র এবং বহু অস্ত্রশস্ত্র। জোনাথান ও তার দলের লোকেরা এবার তাদের ওই লুকোবার জায়গা থেকে বেরিয়ে এসে জামরি বংশের লোকদের ওপর ঝাঁপিয়ে পড়লেন। তাদের মেরে ফেলতে লাগলো। তাদের অনেকেই মারাত্মক আহত হয়ে ধরাশয়ী হলো। প্রাণে বাঁচল তারা। তারা সবাই পাহাড়ে পালিয়ে গেল। তাদের যা কিছু সেখানে পড়ে রইল তা সবই তখন নিয়ে নেওয়া হলো। বিবাহ অনুষ্ঠান পরিণত হলো শোকের অনুষ্ঠানে। বাদ্যগীতি হয়ে উঠল বিষাদের গান। এইভাবে নিজেদের ভাইয়ের রক্তপাতের প্রতিশোধ নেওয়ার পর জোনাথান ও শিমন জর্দন নদীর তীরে সেই জলাভূমিতে ফিরে গেলেন। এই কথা শুনে বাকি দেশ বিপুল বাহিনী সঙ্গে নিয়ে বিশ্রামবারে জর্দন নদীর তীর পর্যন্ত এগিয়ে এলেন।
তখন জোনাথান তার দলের লোকদের এই কথা বললেন, চলো, আমরা এখন নিজেদের প্রাণ বাঁচাতে যুদ্ধে নেমে পড়ি। বিগত দিনগুলিতে আমাদের পরিস্থিতি যেমন ছিল, আজ তো তেমনটিই নেই। এখন তো এগোলেও যুদ্ধ, পেছলেও যুদ্ধ। এক পাশে রয়েছে জর্দনের জলরাশি, আর অন্য পাশে রয়েছে জলাভূমি আর যত ঝোপঝাড়। সরে পড়ার কোনো পথ নেই। তাই এখন তোমরা বরং স্বর্গে বিরাজমান যিনি, তাকে স্মরণ করো, যাতে তোমরা শত্রুদের হাত থেকে রক্ষা পেতে পারো। যুদ্ধ শুরু হলো। জোনাথান এক সময়ে অস্ত্র উঁচিয়ে বাক্যদেশকে আঘাত করতে গেলেন, কিন্তু বাক্যদেশ পিছনে সরে গিয়ে সেই আঘাত এড়িয়ে গেলেন। জোনাথান ও তার সঙ্গী সাথীরা শেষে জর্দনের জলে লাফিয়ে পড়লেন, সাঁতার কেটে নদী অন্য পারে গেলেন। শত্রুপক্ষ কিন্তু তাদের তাড়া করে নদী পার হলো না। সেদিন বাক্যদেশের কম বেশি 1000 লোক নিহত হলো। বাক্যদেশ তখন জেরুসালেমে ফিরে গেলেন। তিনি উঁচু উঁচু প্রাকার বেষ্টনী আর আগল দেওয়া তোরণদ্বার নির্মাণ করিয়ে জেরিখোর দুর্গ এবং এমাউন্স, বেত হরন, বেথেল, তিমনাথ, ফারাথন আর তেফন, জুদেয়ার এই সব নগরকে শক্ত করে সুরক্ষিত করার ব্যবস্থা করলেন। তারপর তিনি ইসরায়েলদের ওপর সব সময়ে হানা দেওয়ার জন্যে ওই সব জায়গায় স্থায়ীভাবে একদল সৈন্য মোতায়েন করলেন। তিনি বেতসুর নগরটিকে, গাজারা নগরটিকে এবং জেরুসালেমের কেল্লাটিকে আরো শক্ত করে সুরক্ষিত করলেন, আর প্রতিটি স্থানে তিনি একদল সৈন্য মোতায়েন রাখলেন এবং খাদ্য মজুত রাখার ব্যবস্থাও করলেন। তাছাড়া তিনি দেশের নেতৃজনদের পুত্র সন্তানদের ধরে নিয়ে এসে জেরুসালেমের কেল্লায় জামিন হিসাবে আটক রাখলেন। 153 সালে 2য় মাসে আলকিমস আদেশ দিলেন, পুণ্যস্থানটির ভেতরকার প্রাঙ্গণের চারপাশে প্রাচীর যেন ভেঙে ফেলা হয়। এইভাবে প্রবক্তাদের কাজ নস্যাৎ করে দিলেন তিনি। যখন এই ভেঙে ফেলা শুরু হয়েছে, সেই সময় তিনি কিন্তু সন্ন্যাস রোগে আক্রান্ত হলেন। ফলে তার সব কাজকর্ম ব্যাহত হলো। পক্ষাঘাতগ্রস্ত হলেন তিনি। মুখ খোলারও ক্ষমতা রইল না তার। সেই জন্যে কথা বলা বা নিজের ঘরদোরের ব্যাপারে কোনো নির্দেশ দেওয়া তার পক্ষে আর সম্ভব হলো না। শেষে তিনি প্রচণ্ড যন্ত্রণা ভোগ করে মারা গেলেন। বাক্যদেশ যখন দেখলেন আলকিমস মারা গেছেন, তখন তিনি আবার রাজার কাছে ফিরে গেলেন। এরপর 2 বছর ধরে জুদেয়ার অবস্থা বেশ শান্ত রইল। একদিন অধর্মী মানুষেরা সবাই মিলে পরামর্শ করল। তারা বলল, ওই দেখো, জোনাথান ও তার দলের লোকেরা কেমন শান্তিতে নিশ্চিন্তেই দিন কাটাচ্ছে। তাই এখন বাক্যদেশকে এখানে আনার ব্যবস্থা করা যাক। তিনি এক রাতেই ওদের সবাইকে বন্দি করে ফেলবেন। তারা তখন গিয়ে বাক্যদেশের সঙ্গে পরামর্শ করল। বাক্যদেশ বিপুল বাহিনী সঙ্গে নিয়ে রওনা হলেন। তিনি গোপনে জুদেয়ায় তার সমস্ত মিত্রজনদের কাছে চিঠি পাঠিয়ে তাদের এই নির্দেশ দিলেন যে তারা যেন জোনাথানকে ও তার সঙ্গী সাথীদের গ্রেপ্তার করে। কিন্তু তাদের ওই অভিপ্রায় জানাজানি হওয়াতে তারা তা করতে পারল না। দেশে যারা ওই ষড়যন্ত্রের হোতা ছিল, জোনাথান ও তার লোকেরা, তাদেরই কম বেশি 50 জনকে বরং গ্রেপ্তার করলেন এবং মেরেও ফেললেন। তারপর জোনাথান ও শিমন এবং তাদের সঙ্গী সাথীরা মরুপ্রান্তরে বেতবাসীতেই সরে এলেন। বেতবাসীর নগর প্রাকারে যে অংশটি ভেঙে ফেলা হয়েছিল, তারা তা নতুন করে গড়ে তুললেন, আরো মজবুত করে গড়ে তুললেন। এই খবর পেয়ে বাক্যদেশ তার সমস্ত সৈন্যদের সমবেত করলেন এবং জুদেয়ায় তার সমর্থকদের ডেকে পাঠালেন। তিনি এসে বেতবাসীর সামনে নিজের সেনা ছাউনি বসালেন। তিনি বহুদিন ধরে নগরটির ওপর আক্রমণ চালালেন এবং অবরোধ চালানোর জন্য যত সাজ সরঞ্জামও তৈরি করিয়ে নিলেন।
জোনাথান তখন সামান্য কিছু সৈন্য সঙ্গে নিয়ে নগরের বাইরের অঞ্চলে বেরিয়ে পড়লেন। নগর রক্ষার জন্য রেখে গেলেন তার ভাই সিমনকে। তিনি সেনা ছাউনিতে থাকা আদমেরা ও তার ভাইদের ওপর এবং ফাঁসিরণীয়দের ওপর প্রচণ্ড আঘাত হানলেন। তারপর তিনি আক্রমণ চালাতে চালাতে এগিয়ে যেতে লাগলেন। এবার সিমন ও তার সৈন্যরা নগর ছেড়ে বেরিয়ে এসে অবরোধের ওই সব সাজ সরঞ্জাম পুড়িয়ে ফেললেন। তারা যুদ্ধ করে বাকীদেশকে সম্পূর্ণ পরাস্ত করলেন। এত যত্নে পরিকল্পিত রণ অভিযান যে এইভাবে ব্যর্থ হলো তা দেখে বাকীদেশ মনে দারুণ আঘাত পেলেন। যেসব অধর্মী পরামর্শে তিনি এই দেশে এসেছিলেন তাদের উপর খুবই ক্ষেপে গেলেন। তাদের অনেককে মেরেই ফেললেন। তারপর তিনি নিজের দেশে ফিরে যাবেন বলে স্থির করলেন। এই কথা জানতে পেরে জোনাথান তার কাছে একদল দূত পাঠালেন, যাতে তার সঙ্গে একটা শান্তির সন্ধি স্থাপন করা যায় এবং যুদ্ধবন্দীদের বিনিময়ের ব্যবস্থা করা যায়। বাকীদেশ তখন জোনাথানের সমস্ত প্রস্তাবে রাজি হলেন আর সেই মতো সব ব্যবস্থাও করলেন। তিনি শপথ করে কথা দিলেন, যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন জোনাথানের কোনো অনিষ্ট করার আর চেষ্টা করবেন না। জুদেয়ায় তিনি আগে যাদের বন্দি করেছিলেন তিনি তাদের তখন ফিরিয়ে দিলেন। তারপর তিনি সেখান থেকে নিজের দেশে ফিরে গেলেন। এরপরে তিনি আর কখনো এই এলাকার পথে পা বাড়াননি। এইভাবে ইসরায়েল দেশে তলোয়ারের হানাহানি বন্ধ হলো। জোনাথান এরপর মিকমাশে বসবাস করতে লাগলেন, গণশাসন করতে লাগলেন। তিনি ইসরায়েল জাতির মধ্য থেকে যত ভক্তিহীন মানুষকে দূর করে দিলেন। পরমগীত গ্রন্থ থেকে পাঠ, অধ্যায় ৩। প্রাণ আমার যাকে ভালোবাসে, রাতে বারবার খুঁজেছি তাকে আমার শয্যায়। বারবার খুঁজেছি আমি, তবুও পাইনি তাকে। এইবার উঠব আমি, নগরের চারিদিক ঘুরবো একবার, হাটে বাজে খুঁজবো তাকে। প্রাণ আমার যাকে ভালোবাসে, বারবার খুঁজেছি আমি, তবু পাইনি তাকে। নগর প্রহরী যারা, নগরে ঘুরতে ঘুরতে হঠাৎ আমাকে তারা সামনে পেলে গেল। বললাম তাদের, প্রাণ আমার যাকে ভালোবাসে, তোমরা কি তাকে দেখেছো কোথাও? যখনই তাদের ছেড়ে এগিয়ে গেলাম তখনই পেয়ে গেলাম তাকে, প্রাণ আমার যাকে ভালোবাসে। বুকে আঁকড়ে ধরলাম আমি, তাকে আর যেতেই দিলাম না, যতক্ষণ না দিয়ে এলাম তাকে আমার মায়ের বাড়িতে, সেই ঘরটিতে যে ঘরে মায়ের গর্ভে জন্ম আমার। ওগো জেরুসালেমের কন্যারা, দোহাই তোমাদের, খোলা প্রান্তরে যত মৃগী ও হরিণীর নামে দিব্যি দিয়ে বলছি তোমাদের, আমার প্রেমিকার ঘুম ভাঙিয়ে দিও না। ও নিজে না জাগলে ওকে ডেকে জাগিও না। এ কি মরুপ্রান্তর থেকে কি উঠে আসছে এখন, দেখতে যেন ঘন ধোঁয়ার কুণ্ডলীর মতো। চারিদিকে ছড়িয়ে পড়ছে গন্ধ নির্যাস, ধূপধুনোর সৌরভ, বিদেশ থেকে আনা যত সুগন্ধি দ্রব্যেরই সৌরভ। ওটি তো স্বয়ং সলোমনেরই শিবিকা। চারপাশে দেখা যাচ্ছে বীর ৬০ জন, ইসরায়েলের সেবা বীর যারা। অসি চালনায় তারা সবাই নিপুণ, যুদ্ধ কৌশলে সুদক্ষ মানুষ। রাত্রির ভয় ভীতি দূর করে দিতে তাদের প্রত্যেকের কোমরে দুলছে তরবারি। লেবাননের কাঠ দিয়ে রাজা সলোমন নিজের জন্য বানিয়ে এনেছেন একটি চতুর্দল। তার থামগুলি তিনি মুড়িয়ে দিয়েছেন রূপো দিয়ে, ভেতরের ছাদ সোনা দিয়ে, আসনটি দামি বেগুনি কাপড় দিয়ে ঢাকা। ভেতরটা তো জেরুসালেমের কন্যারা ভালোবেসে সাজিয়ে রেখেছে। ওগো সিয়নের কন্যারা, বেরিয়ে এসো, রাজা সলোমনকে দেখতে চলে এসো। আহা, তার মাথায় দেখো সেই মুকুটখানি, যে মুকুট তার মা তাকে পরিয়ে দিয়েছেন তার এই বিবাহের দিনে, তার এই প্রাণ ভরা আনন্দেরই দিনে। সাধু লুক রচিত মঙ্গল সমাচার ৭ অধ্যায় ১ থেকে ২৩ পদ। যিশুর প্রতি শতানিকের আশ্চর্য বিশ্বাস। লোকেদের সামনে তার ওই সমস্ত বক্তব্য পেশ করা শেষ হলে যিশু এবার কারফাউনাউমে প্রবেশ করলেন। সেখানে রোমীয় সেনাবাহিনীর একজন শতানিকের এক চাকর অসুখে ভুগছিল। তার তখন মুমূর্ষু অবস্থা। সেই চাকরটি শতানিকের খুবই প্রিয় ছিল।
যিশুর কথা জানতে পেরে শতানিক তখন ইহুদিদের কয়েকজন প্রবীণকে পাঠিয়ে তার কাছে এই অনুরোধ জানালেন যে তিনি এসে যেন তার চাকরটিকে প্রাণে বাঁচান। যিশুর কাছে এসে তারা ব্যাকুল মিনতি জানিয়ে বললেন, লোকটি কিন্তু আপনার কাছ থেকে এই উপকার পাবার যোগ্য লোক, কেননা তিনি আমাদের জাতির মানুষকে ভালোই বাসেন, আর এখানকার সমাজগৃহ তিনিই তো আমাদের জন্য তৈরি করিয়ে দিয়েছেন। যিশু তখন তাদের সঙ্গে রওনা হলেন। তিনি শতানিকের বাড়ি থেকে আর বেশি দূরে নেই। এমন সময় শতানিক তার কয়েকজন বন্ধুকে তার কাছে এই কথা বলবার জন্যে পাঠালেন যে, আপনি এত কষ্ট করবেন না, প্রভু, আপনি যে আমার ঘরে আসবেন আমি তার যোগ্যই নই, আর সেই জন্যে আমি যে আপনার কাছে নিজেই আসব তার উপযুক্ত বলেও আমি নিজেকে মনে করিনি। আপনি শুধু আদেশ করুন, তাহলেই আমার চাকরটি ভালো হয়ে উঠবে। আমি নিজেই তো কর্তৃপক্ষের অধীনে কাজ করি, আবার আমার অধীনেও সৈন্য আছে। যখন একজনকে বলি যাও, সে যায়, আর একজনকে বলি এসো, সে আসে। আমার চাকরকেও যখন বলি এ কাজটা করো, সে তাই করে। এই কথা শুনে যিশু মুগ্ধ হলেন। তার সঙ্গে সে সমস্ত লোক আসছিল, তাদের দিকে ফিরে তিনি বললেন, আমি তোমাদের বলছি, এতখানি বিশ্বাস আমি ইসরায়েল জাতির মানুষের মধ্যেও কখনো দেখিনি। যিশুর কাছে যাদের পাঠানো হয়েছিল তারা তখন শতানিকের বাড়িতে ফিরে গিয়ে সেই চাকরটিকে সম্পূর্ণ সুস্থ দেখতে পেলেন। এর কিছুদিন পরে যিশু নাইম নামে এক নগরে গেলেন। তার সঙ্গে গেলেন তার শিষ্যেরা এবং সেই সঙ্গে আরো বহু লোক। তিনি নগরদ্বারের কাছেই এসেছেন। এমন সময় দেখা গেল এক শবযাত্রা নগরের বাইরে আসছে। যে মারা গেছে সে তার মায়ের একমাত্র ছেলে, আর তার মা বিধবা। এই বিধবাটির সঙ্গে আসছে নগরের বহু লোক। তাকে দেখে প্রভুর অন্তর করুণায় ভরে উঠল। তাকে তিনি বললেন, কেঁদো না তুমি। তারপর এগিয়ে গিয়ে তিনি খাটুলিটার ওপর একবার হাত রাখলেন। বাহকেরা তখন দাঁড়িয়ে পড়ল। যিশু এবার বললেন, যুবক, আমি তোমাকে বলছি, ওঠো। সঙ্গে সঙ্গে মৃত লোকটি উঠে বসলো আর কথা বলতে লাগলো। তখন যিশু তাকে তার মায়ের হাতে তুলে দিলেন। সবাই কেমন যেন ভয় পেয়ে গেল। পরমেশ্বরের বন্দনা করে তারা তখন বলতে লাগলো, আমাদের মধ্যে একজন মহাপ্রবক্তা আবির্ভূত হয়েছেন। তারা বলতে লাগলো, পরমেশ্বর তার আপন জাতিকে আজ দেখা দিয়ে গেলেন। যিশুর সম্বন্ধে এই খবর তখন সমগ্র জুদেয়ায় ও চারপাশের অঞ্চলেও ছড়িয়ে পড়ল। যোহনের শিষ্যেরা তখন এইসব ঘটনার কথা যোহনকে জানালেন। তিনি তাই তার দুজন শিষ্যকে ডেকে প্রভুর কাছে তাদের এই কথা জিজ্ঞাসা করতে পাঠালেন যে, যার আসবার কথা আছে আপনি কি সেই তিনি, নাকি আমাদের আর একজনের অপেক্ষায় থাকতে হবে? সেই দুজন শিষ্য যিশুর কাছে এসে বললেন, দীক্ষাগুরু যোহন আপনার কাছে আমাদের এই কথা জিজ্ঞাসা করতে পাঠিয়েছেন, যার আসবার কথা আছে আপনি কি সেই তিনি, নাকি আমাদের আর একজনের অপেক্ষায় থাকতে হবে? ঠিক সেই সময়ে যিশু অনেক লোককে নানা রোগ ব্যাধি থেকে এবং মন্দ যত বিদেহী আত্মার হাত থেকে মুক্ত করে দিলেন, আর অনেক অন্ধকেও তিনি দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। তারপর যোহনের সেই শিষ্যদের তিনি উত্তর দিলেন, তোমরা এখন যা কিছু দেখলে বা শুনলে সবই যোহনকে গিয়ে জানাও। তাকে জানাও, অন্ধ এখন দেখতে পাচ্ছে, খোঁড়া হেঁটে বেড়াচ্ছে, কুষ্ঠরোগীকে নিরাময় করা হচ্ছে, কালা কানে শুনতে পাচ্ছে, মরা মানুষ বেঁচে উঠেছে, আর দিন দরিদ্রের কাছে মঙ্গলবার্তা প্রচার করা হচ্ছে। ধন্য সেই মানুষ আমার প্রতি যার বিশ্বাস কোনো কিছুতেই টলে যায় না।